আমার এইরকম ডান্স দেখে ভাবছো আপু হয়তো বা পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাসায় ছোট মামা আসছে আর মামা একটা হেডফোন নিয়ে আসছে, সেটা নিয়েই আমরা মজা করছিলাম। শুধু যে ছোট মামা আসছে তা না, মামার সাথে ছোট আপু বড় মামা সবাই আসছে। যেহেতু ছোট আপু এই প্রথমবার আসছে তাই আমি তাদের জন্য কিছু কেনাকাটাও করে নিলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই ধরো যে তুমি ঘুমিয়ে আছো আর হুট করে তোমার মেহমান তোমাকে ফোন দিয়ে বলছে যে আমরা তোদের বাসায় 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তখন তোমার অবস্থাটা ঠিক কেমন হবে? তুমি ওই 10 মিনিটের মধ্যে ঘরটাই গুছাবে নাকি তাদের জন্য নাস্তা পানি কোনো কিছু করেই দিতে পারবে? আবার অনেক সময় দেখা যায় যে ঘরে সবসময় কোনো কিছু থাকে না, আর যদি সেটা মাসের শেষ হয় তাহলে তো কোনো কথাই হবে না। ভাগ্যিস আমার বাসায় সবকিছুই ছিল, আবার আমার রুমটাও কিন্তু পরিপাটি ছিল, কোনো কিছু গোছানো লাগে না। আর আমার রুমটা তো সবসময় গোছানোই থাকে, এ নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না। আমি তো ঘুম থেকে উঠেই তাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করে রেখে দিয়েছি। তারা আসার সাথে সাথে আমি নাস্তা পানি দিয়ে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। ফ্রিজে তো গরুর মাংস আর একটুখানি খাসি মুরগির মাংস ছিল, সেইগুলোই বের করে আমি রান্না করতে চলে এসেছি। তার সাথে কিন্তু আমি ডালটাও রান্না করি, যেহেতু হাতে সময়টা খুব কম ছিল। তাছাড়া ওনারা কিন্তু অনেক দূর থেকে এসেছে, অনেক ক্ষুধাও লেগেছে, তার জন্য আমি আর অন্য কিছু করলাম না, এইগুলোই রান্না করবো। তাছাড়া আপুরা 2-1 দিন থাকবে, এই জন্য আমি ভাবলাম যে কালকে হয়তো বা অন্য কিছু করা যাবে। আর আমার আপুরা কিন্তু আসছে ডক্টর দেখানোর জন্য, সেখানে দেখাতে হবে 2-3 দিন তো লাগবেই ডক্টর। আজকে তো আমারও ডক্টর দেখানোর কথা ছিল, তোমরা তো জানোই আমি অনেক দিন ধরেই অসুস্থ। আমি ডক্টর দেখাবো করতে করতে আর দেখানোই হচ্ছে না। আর আজকে যদি আমিও ডক্টর দেখাতে যাই তাহলে রান্না বান্নাটা করবে কে? তাছাড়া আফুরা কিন্তু এই প্রথমবার আমার বাসায় আসছে, এভাবে তো তাদেরকে রেখেও যেতে পারি না। আমার মনে হয় গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে, আবার সহজভাবে রান্নাটা করা যায়। যবে থেকে আমি মাখিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি তবে থেকে তো অন্য কোনো ভাবেই রান্না করি না, শুধু মাখিয়ে রান্না। মানে মাংসে যত ধরনের মশলা দিতে হয় সব ধরনের মশলা একসাথে দিয়ে মাখিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিলে আর কোনো কাজ থাকে না, শুধু জাল করেই রান্নাটা করে। এই তো আমার গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও প্রায় ফুটে এসেছে। ডালটা আমি ফোড়ন দিয়ে কিন্তু আবার চুলায় বসিয়ে দেবো সেই খাসি মুরগির মাংস। এই মুরগির মাংসটা শুধুমাত্র আফুর জন্য রান্না করা হচ্ছে, কারণ আফুর গরুর মাংসটা খাওয়া একদমই নিষেধ, এই জন্য একটুখানি আমি মুরগির মাংসটা আফুর জন্য রান্না করি। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্নাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে ছোট আফু আর বড় মামা তো ডক্টরের কাছে চলে গেছে, ছোট মামাকে রেখেই গেছে। ভাবছিলাম যে ছোট মামার সাথে কি করা যায়। ছোট মামার কাছে একটা হেডফোন ছিল, জানি না এটার কি নাম বলে, তবে আমি কিন্তু এটা হেডফোনই বলছি। তো হেডফোনটা আমি কানে নিয়ে মামাকে বলছি যে ডিজে গান লাগা, আমি একটু মজা করি। এই হেডফোনটা কানে নেওয়ার পরে তো আমার অনেক দিদি নাম্বার অনেক কথা মনে পড়ছিল, কারণ এই হেডফোন দিয়ে কিন্তু দিদি নাম্বার 1-এ একটা খেলা খেলে, সেই খেলাটির নাম কি অবশ্যই বলে যাবে। তারপরে তো মামাই আমার ডিজে গানটা লাগিয়ে দিল। ডিজে গানটা শোনার পরে তো আমার অবস্থা ঠিক প্রতিবন্ধীদের মতন হয়ে গেল। আমার এরকম অবস্থা দেখে তো আমার মামা সেই রকম হাসছিল, আবার তোমাদের ভাইয়াও অনেক হাসাহাসি করছিল আর বলছিল যে তুমি প্রতিবন্ধীদের মতন কেন করছো। যাই হোক, অনেক মজা করলাম। এবার ওদের জন্য কিছু কেনাকাটা করতে আসলাম। প্রথমে কিন্তু কাফুর জন্য একটা শাড়ি কিনে নিয়েছি। দেখো, একটা শাড়ি কিনতে এসে কতগুলা শাড়ি ছড়িয়ে নিয়েছি। যেহেতু মাসের শেষ, হাতের অবস্থা অনেক খারাপ, তাই কিন্তু কাফুর জন্য একটা শাড়ি নিয়েছি আর ছোট মামার জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছি। যদিও মামার টি শার্টটা কেনার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দিতে পারিনি। তো আমরা শাড়ি কেনার পরেই কিন্তু মামার টি শার্টটা কেনার জন্য বের হয়েছি। শাড়িটা কেনা শেষ করে মামার জন্য টি শার্টটা কিনতে যাচ্ছি। তো এখন আমরা মামার জন্য টি শার্টটা কিনতে যেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।